হ্যালো দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। তো নতুন ফোন কেনার ব্যাপারে কারোর যদি একদম কম বাজেট থাকে তো আপনাদেরকে আজকে আমি একটি ফোন সাজেস্ট করব, যে ফোনটি ওভারঅল সব দিক দিয়েই খুব ভালো। তবে আমি আপনাদেরকে বলবো 2 জিবি 32 জিবি র্যামের ফোন না কিনে অবশ্যই আপনি 4 জিবি 64 জিবি র্যামের ফোন কিনবেন। তাতে আপনাদের সব কাজ মোটামুটি ভালোভাবেই মিটে যাবে। আপনার হাতে যদি সময় থাকে তবে আপনি মাত্র 5 মিনিট সময় দিন, আমাদের এই ভিডিওতে অনেক কিছুই জানতে পারবেন আমাদের এই ফোনটির ব্যাপারে। তাই আজকে আমি একদম কম দামে একদম কম বাজেটে একটি ফোন আপনাদেরকে দেখাবো, যে ফোনটি দিয়ে আপনারা অনলাইন ক্লাস করতে পারবেন, ফেসবুক ঘাঁটতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, এমনকি হালকা পাতলা অনলাইন গেমও খেলতে পারবেন। একটা ফোনকে ফোনের মতো ব্যবহার করার জন্য ঠিক যা যা দরকার, যতটুকু দরকার সবকিছুই পাবেন এই ফোনটিতে। বিশেষ করে কম দামে যারা সেকেন্ড হ্যান্ড ফোন খুঁজছেন বা হালকা পাতলা পারফরমেন্স ওয়ালা একটি ফোন খুঁজছেন, আমি তাদেরকে বলবো ভাই আপনি সেকেন্ড হ্যান্ড ফোন না খুঁজে সেই একই দামে একই বাজেটে একটি নতুন ফোন কিনুন। কারণ সেকেন্ড হ্যান্ড ফোন তারাই বিক্রি করে যারা ফোনটির প্রতি খুবই বিরক্ত হয়। অভাবে আর স্বভাবে ফোন বিক্রির লোক কিন্তু আপনি খুব কমই পাবেন। রিসেন্ট রেডমি 9i স্পট নামে একটি ফোন বাজারে এসেছে বেশ কম দামে, একদম অল্প বাজেটে। এই মোবাইলে কি কি ফিচার্স এবং স্পেসিফিকেশন থাকছে, কেমন হবে ফোনটি, ফোনটি কতটা ব্যবহারযোগ্য, অর্থাৎ ফোনটি অল ওভার কেমন হবে আপনাদের জন্য, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে আপনি পুরোপুরি দেখবেন, অনেক কিছুই জানতে পারবেন আপনি এই ফোনটির ব্যাপারে। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা একটি বোতাম আছে, বোতামটি চেপে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে নোটিফিকেশন অল করে রাখুন, তাতে আমাদের সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। রেডমি 9i স্পট সদ্য লঞ্চ হওয়া একটি কম দামের হালকা পাতলা পারফরমেন্স ওয়ালা স্মার্টফোন। যারা হেভি গেম, ফটোগ্রাফি বা হাই পারফরমেন্স পছন্দ করেন তারা কিন্তু এই ভিডিওতে থেকে একটু দূরে থাকবেন, কারণ এই ফোনটি কিন্তু আপনাদের জন্য নয়। তো চলুন ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমরা ফোনটি ছোট্ট করে আনবক্সিং করি। সর্বপ্রথম যদি আমি বক্সটি ওপেন করি তবে আমরা দেখব বক্সের মধ্যে কি কি আছে। তো বক্সের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মেইন ড্রাইভটি। মেইন ড্রাইভটি কিন্তু এক্ষুনি আমরা দেখছি না, আমরা মেইন ড্রাইভটি সরিয়ে রাখছি। এবার আমরা দেখব বক্সের মধ্যে আর কি কি আছে। তো বক্সের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমেই একটি চাবি বা পিন। এই পিনটি কিন্তু যেমন তেমন পিন নয়, এটি আপনার ফোনের মেমোরি কার্ড বা সিম কার্ড খোলার একটি চাবি বা টুলস বলতে পারেন। তো এর মধ্যে আমরা পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড বা ইউজার গাইড। এখানে কিন্তু কোম্পানি কোনো রকম কেস বা কভার প্রোভাইড করছে না। বক্সের মধ্যে আমরা আরো পেয়ে যাচ্ছি একটি চার্জার অ্যাডাপ্টার ও একটি ইউএসবি কেবল, মাইক্রো ইউএসবি কেবল। তো এবার আমরা দেখব ফোনটি দেখতে কেমন। এটি কিন্তু একটি মিডনাইট ব্ল্যাক কালারের ফোন। ফোনটি কিন্তু দেখতে বেশ সুন্দর। এর পেছনে আমরা দেখতে পাচ্ছি একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা প্রসঙ্গে আমরা কিন্তু এখন আসছি না, এর ক্লিক শট আপনাদেরকে আমি পরে দেখাবো। তো ফোনটির আপাতত আলোচনা করব আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 6.53 ইঞ্চির একটি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 16x720 পিক্সেলের। আর এই ডিসপ্লের প্রোডাকশন হিসেবে থাকছে পান্ডা গ্লাস। তো যে বাজেটে আমাদের এই ফোনটা লঞ্চ করেছে, এই বাজেটে কিন্তু বেশিরভাগ কোম্পানি স্বাভাবিকভাবেই আমাদের এই ধরনের ডিসপ্লে প্রোভাইড করেই থাকে। আর এই ফোনটির রিফ্রেশ রেটও কিন্তু খুব ভালো। ফিটনেসের দিক দিয়ে এই ফোনটির ফিটনেস 9 মিলিমিটার এবং ওজন হচ্ছে 194 গ্রাম। তুলনামূলকভাবে বলা যায় ফোনটির ওজন কিন্তু বেশ হালকা। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে MIUI 12 এর সাথে অ্যান্ড্রয়েড 10, যা কিন্তু বর্তমান দিনে খুবই ভালো। বিশেষ করে MIUI 12 হলো বর্তমান দিনের একটি লেটেস্ট এবং নতুন ভার্সন। এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G25 এর প্রসেসর। পারফরমেন্সের দিক দিয়ে এই প্রসেসর কিন্তু বেশ হালকা পাতলা ঘাগুতো সহ্য করার ক্ষমতা রাখে, তাই হালকা বা পাতলা লাইট গেম কিন্তু আপনি এতে খেলতেই পারেন। আর ফোনটিতে সর্বনিম্ন যে র্যাম প্রোভাইড করা হয়েছে তাতে কিন্তু আপনি অনলাইনের সমস্ত কাজে ভালো, মানে খুব ভালোই স্পিড পেয়ে যাবেন। আর এই ফোনটির ক্যামেরা প্রসঙ্গে বলতে গেলে ফোনটির রিয়াল ক্যামেরাটি পাবেন 13 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরাটি পাবেন 8 মেগাপিক্সেলের, যা কিন্তু বর্তমান দিনে মোটামুটি চলার মতো। একটি ছবি বা সেলফি নেওয়ার জন্য ঠিক যতটা দরকার ঠিক ততটাই কিন্তু এই ফোনের ক্যামেরাতে আপনি পাবেন ম্যাক্সিমাম 720x1080p at 30 fps এর ভিডিও রেকর্ডিং এর সুবিধা, যা কিন্তু মোটামুটি বেশ ভালোই বলা যায়। এক কথায় বলতে গেলে মোটামুটি এই বাজেটের ক্যামেরাতে রিয়েলমি, পোকো, ওপো, ভিভো এর মতো কোম্পানি ঠিক যতটুকুই প্রোভাইড করে থাকে ঠিক কিন্তু ততটুকুই পাবেন এই ফোনের ক্যামেরাতে। আর এবার যদি ফোনটি সিকিউরিটি নিয়ে বলি, তাহলে ফোনটিতে আপনি ফেস আনলকের সুবিধা ছাড়া আপনি কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন না।
বর্তমানে এই বাজেটের ফোনে কিন্তু তা পাওয়ারও কথা না। তবে ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো। ফোনটিতে আপনি পাবেন 5000 mAh এর একটি লিথিয়াম পলিমের ব্যাটারি, যা দিয়ে আপনি পুরোপুরি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর এই ফোনটির কল ফিচারের মধ্যে থাকছে কল ওয়েটিং ও হোল্ডের সুবিধা, থাকছে ভিডিও কল সাপোর্ট, থাকছে স্পিড ডায়াল, কল টাইমার ও কল ডাইভেট। কানেক্টিভিটি সুবিধার মধ্যে পাবেন LT ভোল্টেজ সুবিধা 2.0 ইউএসবি ভার্সনের সাথে মাইক্রো ইউএসবি পোর্ট, ভার্সন 5.0 এর সাথে পাবেন ব্লুটুথ সাপোর্ট, পাবেন 3.5 মিলিমিটার অডিও জ্যাক, ওয়াইফাই হটস্পট, গুগল ম্যাপ, জিপিএস, মোবাইল ট্রিকার, 268 PPI এর গ্রাফিক্স, আরো অনেক কিছু। ফোনটি পাবেন 3টি কালারে, মিডনাইট ব্ল্যাক, নেচার গ্রিন ও সি ব্লু। পাবেন 2টি ভেরিয়েন্টে, 4GB 64GB র্যাম ও 4GB 128GB র্যাম। 4GB 64GB র্যামের অফিসিয়াল বাজার মূল্য 8,999 টাকা এবং 4GB 128GB র্যামের অফিসিয়াল বাজার মূল্য 9,299 টাকা। তবে এই ফোনটি আপনি বছরে একবার থেকে দুবার ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মতো ই কমার্স সাইটে বিগ বিলিয়ন ডে অফারে কার্ড অফারের মাধ্যমে 6,999 টাকা থেকে 7,299 টাকা মূল্যেও পেয়ে যাবেন। তো অল ওভার আপনারা বুঝতেই পারলেন এই ফোনটির ব্যাপারে। এই ফোনটি কেন কিনবেন, কি কারণে কিনবেন, কিনবেন কি কিনবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আপনার যদি একটু বাজেট বেশি হয়, 5G ফোন কেনার ইচ্ছা হয়, তবে এই চ্যানেলে বাজেটের মতো 5G ফোন নিয়ে একটি ভিডিও আছে। সেখানে 5G ফোন নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, যে ভিডিওর লিংক এই চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে আপনি পেয়ে যাবেন। চাইলে আপনি ভিডিওটা দেখতে পারেন। MI99 স্পট নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।